আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। তারই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল 10টার দিকে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক ভবনটি তালাবদ্ধ করে দেয়। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং এখানকার শিক্ষার্থীদের যে দাবি কিন্তু তুলে ধরছেন এবং সকাল থেকেই কিন্তু এই কার্যালয়টি একাডেমিক কমিটির অধ্যক্ষের কার্যালয়, এখানে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর এই কার্যালয়ে কিন্তু সকাল থেকে আটকে দেওয়ার ফলে কিন্তু প্রবেশ করতে পারেননি অধ্যক্ষ মহোদয়। তিনি কিন্তু এবার এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। আমরা দেখছি যে শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম কথা বলছেন এবং তিনি মূলত তাদের এর আগের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের সেই আন্দোলনে আশানুরূপ ফল শিক্ষার্থীরা না পাওয়ায় তারা কিন্তু কার্যালয়কে তালাবদ্ধ করে দিয়েছেন। আপনারা কি চাইছেন মূলত? সংসদ নির্বাচন আমরা জানি 1952 সাল থেকে ছাত্র সংসদ হয়ে আসছে, 2002 সালে হয়েছে। বিভিন্ন যে পাবলিক ভার্সিটিতে সেখানে 30 বছর 25 বছর 40 বছর পরে এখন এই বর্তমান সরকারের আমলে নির্বাচনগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখন অধিকার, আমাদের দাবি যে আমাদের সুনামের যে ছাত্র সংসদ সেটা হোক, সেটা আমরা দিন দিন বলে যাচ্ছি। কিন্তু আমাদের সবাই আমলে নিতেছে না বিধায় আজকে আমরা শুনছিলেন সরকারি ব্রজমোহন কলেজে কিন্তু 30,000-এর উপরে শিক্ষার্থী এবং এখানে আবাসন সংকট, জনবদ্ধতা সংকট সহ নানামুখী সংকট এখানে রয়েছে। আর এই সংকট থেকে বাইরে বের হওয়ার জন্যই কিন্তু ছাত্র নেতৃত্ব তৈরির জন্যই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কিন্তু তারা শুরু থেকে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এবং আজকেই মূলত প্রশাসনিক ভবনটি আটকে দেওয়া হয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, শিক্ষকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে? শিক্ষকদের পক্ষ থেকে তারা বলবেন আমরা একটা কমিটি করতেছি, কিন্তু এটা আমরা মনে করি যে মূল ধরানো শিক্ষার্থীর আসলে যেগুলো একটা সস্তা জিনিস বা সস্তা কথা বলে আমাদের আমরা কিছুই পাই। অর্থাৎ আমাদের বাক্সু বৈজ্ঞানিক নাগাদ হবে, আমাদের বাক্সু নিয়ে যে রোডম্যাপ, যে প্রক্রিয়া, তার কোনো কার্যক্রম কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা তাদের একটি রোড ম্যাপ চাইছেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে। আমরা একটু যুক্ত করার চেষ্টা করবো স্যারকে, তিনি এখানে আসেন। আপনি বলবেন যে আপনি তো এর আগেও শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন, শিক্ষার্থীরা হঠাৎ একাডেমিক কার্যালয়টি তালাবদ্ধ করলো, আপনার এবার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে আসলে বার্ষিক নির্বাচন এটা জরুরি দরকার, কারণ আমি মনে করি যে আজকে যারা ছাত্র তারাই আগামী দিনে জাতির কর্ণধার দেশ পরিচালনা করবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিন নেতৃত্ব বেরিয়ে আসে, সেই জন্য ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। সেই লক্ষ্যে আমি ও ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমি ইতিমধ্যে কমিটি গঠন করেছি। কমিটি কয়েকটা কমিটিও করেছে। এখন সব ছাত্রদের সমন্বয়, ছাত্র সংগঠনগুলো প্রতিনিধিদের সমন্বয়, তাদের মতামতের ভিত্তিতে আমরা এখন সাক্ষাৎকার আন্দোলন শুরু হবে। তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করব। সেই কার্যক্রমের মধ্যে আমরা এখন আছি। যেমনটি শুনছিলেন যে অধ্যক্ষ জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু রোডম্যাপ গ্রহণের পদ্ধতি তারা শুরু করেছেন এবং ছাত্র নেতাদের সাথে তারা বৈঠকের উদ্যোগ নিয়েছেন।